গুড ইভিনিং এভরিওয়ান। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো রয়েছি। গতকালকে আলোচনা করেছিলাম আমরা আন্তর সমৃদ্ধ জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। আজকে আমরা আলোচনা করব আন্তর্জাতিক বিচারালয়। চলো, বেশি লেট না করে আমরা এখন শুরু করি আন্তর্জাতিক বিচারালয় সম্পর্কে। আন্তর্জাতিক বিচারালয়ের সব থেকে যদি গুরুত্বপূর্ণ বলি, বা সবই তো গুরুত্বপূর্ণ, কিন্তু এটাও একটা ভালো একটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ক্ষেত্রে। সেটা কি, যে আন্তর্জাতিক বিচারালয়, যাকে ইংরেজিতে বলা হয় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, জাতিসংঘের প্রধান বিচার বিভাগের সংস্থা। জাতিসংঘটা কি ছিল মনে পড়ছে কি জানি না তোমাদের, যে 1919 সালে যেটা তৈরি হয়েছিল জাতিসংঘ, যেটা 1920 সালে 10ই জানুয়ারি কার্যকর হয়ে যায়, যার সদর দপ্তর ছিল জেনেভা শহরে। সেই কাজকর্ম করতো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। অনুরূপভাবে এখানে সম্মিলিত জাতিপুঞ্জে যে পুরো বিশ্বে যে মামলা দায়ের, মানে যে কোনো দ্বন্দ্ব বিরোধী আইন যেগুলো এসছে গোটা বিশ্বে কেউ শাস্তি দিতে পারেনি, কিন্তু একজনই শাস্তি দিতে পেরেছে, তার নাম হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়। আন্তর্জাতিক বিচারালয়, ঠিক আছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস খুব ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন বারবার আসে। এবার 2026 শিক্ষাবর্ষে আসার চান্স খুব, থার্ড সেমিস্টারের জন্য 2026 আসার চান্স খুব। এবং বিভিন্ন গভর্নমেন্ট পরীক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক বিচারালয় থেকে প্রশ্ন আসে, তোমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। দেখো, এতগুলো সংগঠনের নাম পড়েছি, সে সংগঠনের মধ্যে এটা হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়, সেটা হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত নয়। কোথায় অবস্থিত নয়? নিউ ইয়র্ক। যতগুলো পড়েছি সবগুলো কিন্তু নিউ ইয়র্কে অবস্থিত ছিল, এটা কিন্তু নিউ ইয়র্কে অবস্থিত নয়, ঠিক আছে, নিউ ইয়র্কে অবস্থিত নয়। দেখো, এই আন্তর্জাতিক বিচারালয় যেটাকে আছে, ঠিক আছে, একে বলা হয় বিশ্ব আদালত। বিশ্ব আদালত মানে ওয়ার্ল্ড কোর্ট। কি বলা হয়? ওয়ার্ল্ড কোর্ট, বিশ্ব আদালত, মোস্ট ইম্পর্টেন্ট লাইন। আন্তর্জাতিক বিচারালয় কি, দেখো, প্রত্যেকটা দেশ, অর্থাৎ আমাদের পৃথিবীতে 195টি দেশ রয়েছে। এই 195টি দেশ যদি কোনো ব্যক্তি ভুল ভ্রান্তি করেছে, গণহত্যা করেছে, সন্ত্রাসবাদী করেছে, যদি ধরা পড়েছে, তাহলে তাকে সাজা প্রাপ্ত দেওয়ার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ব্যবস্থা। কি আন্তর্জাতিক, কি থাকবে, আন্তর্জাতিক আইন অনুযায়ী যে কাজকর্মগুলি হবে, সেক্ষেত্রে সে কি করবে, বিরোধ নিষ্পত্তিগুলি হবে। যেমন ধর একটি দেশ, যেমন ভারত ও পাকিস্তান, বারবার দ্বন্দ্ব লেগে থাকে, এর বিচার কে করবে? আন্তর্জাতিক আইন অনুযায়ী বা আন্তর্জাতিক সংস্থা অনুযায়ী কে বিচার করবে? ইউনাইটেড নেশন অর্গানাইজেশন প্রধান অঙ্গ বা ভালো খুব গুরুত্বপূর্ণ অঙ্গ যেটা, তার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যে জাস্টিস দেবে ভারত ও পাকিস্তানের মধ্যে যদি দ্বন্দ্ব দেখা দেয়। আমরা নিজেরা তো আমরা এই দ্বন্দ্বকে মোকাবিলা করতে পারি না, কেননা এই দ্বন্দ্বকে যদি আমরা মোকাবিলা করতে হয় তাহলে একটাই দরকার, সেটা এখন বর্তমান বিশ্বে রয়েছে আন্তর্জাতিক বিচার ব্যবস্থা। আন্তর্জাতিক বিচার ব্যবস্থা, ঠিক আছে। দেখো, আন্তর্জাতিক বিচার ব্যবস্থা কোথায় রয়েছে? আন্তর্জাতিক বিচার ব্যবস্থা রয়েছে হল্যান্ড বা নেদারল্যান্ডের হেগ শহরে। হল্যান্ড বা নেদারল্যান্ডের হেগ শহরে। হল্যান্ড বা নেদারল্যান্ডের হেগ শহরে, ঠিক আছে। এটাকে অন্যভাবে কি বলা যায়? এটাকে বলা যায় আইসিজে, নেদারল্যান্ড হেগ শহর, আইসিজে। কোথায় কোথায় রয়েছে? ঐতিহাসিক পিস প্লেসে আছে। কোথায় অবস্থিত? ঐতিহাসিক পিস প্লেস। দেখো জায়গাটা কত সুন্দর দেখতে, খুব সুন্দর না? গুরুত্বপূর্ণ। এটা পরীক্ষায় বারবার আসে যে আন্তর্জাতিক বিচারালয়ের হেডকোয়ার্টার কোথায়। কি প্রশ্নটা আছে? আন্তর্জাতিক বিচারালয়ের হেডকোয়ার্টার, সদর দপ্তর কোথায়? নেদারল্যান্ড বা হল্যান্ডের হেগ শহরে। এটি কবে নির্মিত হয়েছিল? 1913 সালে। কবে নির্মিত হয়েছে? 1913 সালে। কেন ওটা কথাটা বলছি দেখো, 1913 সালে এটা কিন্তু আন্তর্জাতিক বিচারালয়টা তৈরি করা হয়েছিল জাতিসংঘের জন্য। প্রথম যে সংস্থা আমাদের আন্তর্জাতিক পৃথিবীতে প্রথম যে সংস্থা হয়েছিল, ওয়ার্ল্ডের মধ্যে যে প্রথম সংস্থা, জাতিসংঘ, লিগ অফ নেশন। কি নাম? জাতিসংঘ বা লিগ অফ নেশন।
সেই বিচার কার্য কে পরিচালনা করতো? এইটাই করতো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস করতো। কবে তৈরি হয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস? 1913 সালে। কত সালে? কোথায়? দেখো 1913 সালে তৈরি হয়েছে। এবার দেখো এর উদ্দেশ্য বা কাজ কি ছিল? দেখো এর উদ্দেশ্য কাজ আগের মতনই, কি শান্তি ও ন্যায় বিচার প্রতীক হিসাবে একটি ভবন বিশ্বজুড়ে পরিচিত। শান্তি ও ন্যায় বিচার, কোনো দেশের সাথে কোনো দেশের দ্বন্দ্ব হয়েছে, নিষ্পত্তি কে করেছে? আন্তর্জাতিক বিচারালয়। ঠিক আছে, বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক আইন গ্রন্থ, এটা বিশ্বের বিখ্যাত, যে কোন কোন আইনগুলো এই আন্ডারে পড়বে। এটা কোথায় রয়েছে? নেদারল্যান্ডের হেগ শহরের কি পিস প্যালেস। কি নাম জায়গাটার নাম? পিস প্যালেস। ভবনটার নাম কি? পিস প্যালেস। পিস প্যালেস গুরুত্বপূর্ণ জায়গা। ঠিক আছে, দেখো আন্তর্জাতিক বিচারালয়ের হেডকোয়ার্টার বললাম নেদারল্যান্ডের বা হল্যান্ডের হেগ শহরে। আন্তর্জাতিক বিচার ব্যবস্থায় কতজন সদস্য রয়েছে? আন্তর্জাতিক বিচার ব্যবস্থায় মোট 15 জন সদস্য রয়েছে। কতজন? বিচারপতি কতজন রয়েছে? 15 জন রয়েছে। 15 জনের মধ্যে 15 জন কয় বছরের জন্য নির্বাচন হয়? 15 জন 9 বছরের জন্য নির্বাচন হয়। এটা নির্বাচন কে করে? এটা নির্বাচন করে সাধারণ সভা। সাধারণ সভা নির্বাচন করে কাদের? যে আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের সাধারণ সভা করে, কি করে? নিয়োগ করে। আচ্ছা, এই 15 জনের মধ্যে 1/3 অংশ, কত অংশ? 1/3 অংশ প্রতি বছর অবসর প্রাপ্ত হয়। প্রতি বছর অবসর প্রাপ্ত হয়। ঠিক আছে, দেখো যে কথাটা আমি একটু আগে বলছিলাম, যে আন্তর্জাতিক বিচারালয় যে কাদেরকে নিয়োগ করে, কে নিয়োগ করে? বিচারপতিদের কে নিয়োগ করে? বিচারপতিদের নিয়োগ করে ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি, যাকে বলা হয় সাধারণ পরিষদ। কি বলা হয়? সাধারণ পরিষদ। কাদের নিয়োগ করে? যারা আন্তর্জাতিক বিচারালয়ে 15 জন সদস্য রয়েছে তাদের নির্বাচন করে থাকে। ক বছরের জন্য নির্বাচন করে? 9 বছরের জন্য। মোস্টলি ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 15 জন বিচারপতি 9 বছরের জন্য নিয়োগ হয়। কারা নিয়োগ করে? সাধারণ সভা বা সাধারণ পরিষদ। ঠিক আছে, দেখো সম্পূর্ণ ঘটনাকে আমি একবারে সংক্ষেপে বলি। আন্তর্জাতিক বিচারালয়টা কি? আন্তর্জাতিক বিচারালয় হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেটা সম্মিলিত জাতিপুঞ্জের আন্ডারে থাকে। কার আন্ডারে? সম্মিলিত জাতিপুঞ্জের আন্ডারে। সম্মিলিত জাতিপুঞ্জের 6টা অঙ্গের মধ্যে অন্যতম অঙ্গর নাম হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়। এর কাজ কি? বিশ্বের যে কোনো সমস্যা, একটি দেশ অন্য দেশের মধ্যে যে যুদ্ধ, সন্ত্রাসবাদী হামলা, হ্যাঁ, মহামারী বা যে কোনো ব্যাপারে থেকে বিচার নির্ধারণ করে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়। ঠিক আছে, আন্তর্জাতিক বিচারালয়ের হেডকোয়ার্টার কোথায় আছে? আন্তর্জাতিক বিচারালয়ের হেডকোয়ার্টার রয়েছে নেদারল্যান্ড বা হল্যান্ডের হেগ শহরে। নেদারল্যান্ড বা হল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক বিচারালয় হচ্ছে নেদারল্যান্ড বা হল্যান্ডের হেগ শহরে। কোথায়? হেগ শহর, নেদারল্যান্ড বা হল্যান্ডের হেগ শহরে। ওকে, নেদারল্যান্ড বা হল্যান্ডের হেগ শহর মোস্টলি ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে যে এই জায়গাটা আমাদের প্রচুর ইম্পর্টেন্ট। নেদারল্যান্ড বা হল্যান্ডের হেগ শহর মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এবার বলি, দেখো আন্তর্জাতিক বিচারালয় যে 9 টোটাল, দেখো সর্বনিম্ন থাকবে 9 জন, সর্বনিম্ন হবে 9 জন, সর্বোচ্চ হবে 15 জন। এরা 9 বছরের জন্য নির্বাচন হয়। কত বছরের জন্য নির্বাচন হয়? 9 বছরের জন্য নির্বাচন হয়। 9 বছর। কত বছরের জন্য নির্বাচন হয়? 9 বছরের জন্য নির্বাচন হয়। কতজন সদস্য থাকবে বললাম? সদস্য থাকবে 9 থেকে 15 জন। 9 থেকে 15 জন। কতজন? 9 থেকে 15 জন। কয় বছরের জন্য? 9 বছরের জন্য। ঠিক আছে, যে 9 বছরের জন্য হয়েছে। এবার এই 9 বছরের জন্য, ঠিক আছে, দেখো যে 9 জন সদস্য রয়েছে, এই 9 জন সদস্যকে বলা হয় কোরাম বলা হয়। কি বলা হয়? 9 জন, সর্বনিম্ন যেটা 9 রয়েছে একে বলা হয় কোরাম। কোরাম মানে 9 জন বিচারপতি না থাকলে কোনো মামলার রায় সঠিকভাবে দেওয়া যাবে না। এটাকে বলা হয় কোরাম বলা হয়। কি বলা হয়? কোরাম বলা হয়। তাহলে আন্তর্জাতিক বিচারালয়ে কোরামের সংখ্যা কটি? 9 জন লাগবে। কতজন বিচারপতি লাগবে? 9 জন। সর্বোচ্চ কত হতে পারে? 15 জন হতে পারে। কতজন হতে পারে? 15 জন। টোটাল বিচারপতির সংখ্যা কত? মোট 15 জন থাকবে। টোটাল থাকবে কত? মোট 15 জন। মোট 15 জন।
আন্তর্জাতিক বিচারালয় কাজে বিচারপতিদের কারা নিয়োগ করে? সাধারণ সভারা নিয়োগ করে। কারা নিয়োগ করে? সাধারণ সভা। ওকে, এরা কত ধরো 1/3 অংশ কি হয়? অবসর প্রাপ্ত হয়। প্রতি বছর 1/3 অবসর প্রাপ্ত হয় এবং নতুনরা আবার চলে আসে 1/3 অর্থাৎ 1/3 যদি করি 3 5 15 পাঁচজন অবসর প্রাপ্ত হয়, 5 জন অবসর প্রাপ্ত হয় এবং 5 জন আবার নির্বাচন হয়ে যায়। অর্থাৎ 1/3 বোঝাতে চাইছে 1/3 ইন্টু 15, ঠিক আছে, ইন্টু 15, 1/3 ইন্টু 15, তাহলে 3 5 15, 5 জন দেখাচ্ছে তো? দেখান না, বলো 5 জন দেখাচ্ছে, তাহলে 5 জন হবে নির্বাচন, 5 জন হবে অবশ্যই প্রতি বছর। এটা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবে, এবং বন্ধু যদি ভিডিওটি খুব ভালো সুন্দর হয়ে থাকে তাহলে বন্ধুদেরকে শেয়ার করবে, দেখার সুযোগ করে দিবে। এবং আমার এই চ্যানেল অর্থাৎ মুশফিকা রহমান ফেসবুক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তার সাথে যে ভিডিওটি শেয়ার করবে, এবং ইউটিউব যে চ্যানেলটি রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করে নেবে। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সিমু পল সায়েন্স 100%, এরকম সার্চ মারবে অবশ্যই চলে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে যদি কোনো ডাউট বা প্রশ্ন জিজ্ঞেস করার থাকে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।